আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন সাদাকাল্লাহুল আযীম وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محمد هرغزنا گفتا تانا گفتا জিবরাইল হরগজ না গুফতা তানা গুফতা রব্বে জালিল وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ جورے لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ পাহাড় পর্বত গায়রুল্লাহ ওয়ালি নবী গায়রুল্লাহ
জবানেতে ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে মায়া করে দয়া করে মুসলিম হিসাবে কবুল করে সুস্থতার নিয়ামত দান করে ইয়াউমুল জুমআ সালাতুল জুমআ আদায় করার লক্ষ্যে দ্বীনি কিছু নসিহা শোনার লক্ষ্যে আগে আগে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। সকলে জবানটা ছেড়ে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, অবশ্যই কোনো কারণ আছে, কারণ ছাড়া কি দুনিয়াতে পাঠান নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন এক কারণে, এক উদ্দেশ্যে, কিন্তু আপনার আমি দুনিয়া যাপন করতেছি, দুনিয়াদারি করতেছি অন্য উদ্দেশ্যে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন মহান রব্বুল আলামিনের ইবাদত করার জন্য, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী জীবন যাপন করার জন্য। কি বলেন? নাকি এর বাহিরে? কিন্তু আপনার আমার উদ্দেশ্য হইল দুনিয়ার প্রাচুর্যের মধ্যে আপনার আমি কিভাবে ব্যস্ত থাকবো, সেই উদ্দেশ্যে আপনার আমার দুনিয়াদারি। কতক্ষণ পর্যন্ত দুনিয়ার প্রাচুর্য নিয়ে আপনার আমি ব্যস্ত, দুনিয়াদারি আপনার আমার দিলের মধ্যে এমন ভাবে আপনার আমি ঢুকিয়েছি যা মৃত্যু ব্যতীত আপনার আমার দিল থেকে দুনিয়াদারি বের হওয়া সম্ভব না। আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও দুনিয়ার নারীরা, ও দুনিয়ার পুরুষেরা, ঈমানদার মুসলমান আল্লাহর গোলাম, দুনিয়ার মুহাব্বতে তোমরা এমন ভাবে ঢুকে গেছো, অথবা তোমাদের দিলের মধ্যে দুনিয়া এমন ভাবে ঢুকিয়ে ফেলেছ, দুনিয়ার প্রাচুর্য নিয়ে তোমরা এমন ব্যস্ততা হয়ে গিয়েছ, কিভাবে দুনিয়ার সম্পদ কামাই করবারে গোলাম, কিভাবে ঘরটা সাজাইবা সেই চিন্তায় তুমি ব্যস্ত হয়ে গিয়েছ, কিভাবে তোমার মেয়ের জিন্দেগি তুমি উচ্চ লেভেলে নিবা তুমি সেই চিন্তায় মগ্ন হয়ে গিয়েছ, কিভাবে তোমার সন্তানের ভবিষ্যৎ তুমি গড়বা সেই চিন্তায় তুমি মগ্ন হয়ে গিয়েছ, অথচ তোমার নিজের ভবিষ্যতের চিন্তা তুমি ভুলে গিয়েছ। আচ্ছা,
আপনার আমার ভবিষ্যৎ আরেকটা জিন্দেগি আছে কিনা? জবানটা ছেড়ে বলেন না। এই জিন্দেগি আখেরাতের মাত্র কয়েক সেকেন্ডের জিন্দেগি। 60 থেকে 70 বছর, সর্বোচ্চ 100 বছরই আপনার আমার হায়াতে জিন্দেগি। আখেরাতের তুলনায় মাত্র কয়েকটা সেকেন্ড। কোন কোন বর্ণনায় তো এরকমও এসেছে, দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত মাত্র আখেরাতের কয়েকটা ঘন্টা। দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত মাত্র আখেরাতের কয়েকটা কি ঘন্টা। আপনার আমি 60 বছর 70 বছর হায়াত পেয়ে সর্বোচ্চ এতটুকু হায়াত পাবো। তারপরেও দুনিয়া এমন ভাবে দিলের মধ্যে ঢুকিয়ে রেখেছি যেন মহান রব্বুল আলামিনকে আপনার আমি ভুলে গিয়েছি। আপনার আমার সন্তানের ভবিষ্যতের চিন্তা করি, কিন্তু এই দুনিয়ার পরে সন্তানের আরেকটা ভবিষ্যৎ আসে, সেই চিন্তা আপনার আমি ভুলে যাই। আপনার আমি বিবির ভবিষ্যতের চিন্তা করি, এই দুনিয়ার পরে আরো একটা ভবিষ্যৎ জিন্দেগি আছে, সেই চিন্তা আপনার আমি ভুলে যাই। আপনার আমি মেয়ের ভবিষ্যতের চিন্তা করি, এই দুনিয়ার পরে এই জিন্দেগির পরে আরো একটা ভবিষ্যৎ জিন্দেগি আছে, যেই জিন্দেগিটা শেষ হওয়ার নয়, যেই জিন্দেগির শুরু হবে কিন্তু শেষ হবে না। আপনার আমি ওই আসল জিন্দেগির কথা ভুলে গিয়েছি মাত্র এই 60 থেকে 70 বছর হায়াতের মহাব্বতে পড়ে। কি বলেন ঠিক কিনা? আগেরকার জামানার উম্মতেরা আরে এরকম তো হয়েছে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতি জিন্দেগি 950 বছর। শুধু কিসের দাওয়াত? যে উম্মতদের মধ্যে যে দাওয়াত দিয়েছেন 950 বছর। কোরআন শরীফের মধ্যে একজন নবীর নাম সবচাইতে বেশি এসেছে, তিনি হলেন সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম কোরআনুল কারীমের মধ্যে এত বেশি এসেছে যা অন্য কোন নবীর নাম এত বেশি আসে নাই। দুনিয়াতে থেকে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কোন নবী কথা বলেন নাই, কিন্তু মূসা কালিমুল্লাহ সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সরাসরি কথা বলেছেন। সুবহানাল্লাহ। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার ছোট্ট একটা ঘটনা। একজন মা এসে বলতেছে, ওগো নবী, আমার ছোট্ট একটা সন্তান একেবারে অল্প বয়সে অকালে সে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, তোমার সন্তান যে অল্প বয়সে বিদায় হয়েছে, তোমার সন্তানের বয়স কত? বলতেছে 450 বছর। এখনো পর্যন্ত সে কি হয় নাই? পরিপূর্ণ যুবক হয় নাই। বয়স কত? 450 বছর। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, মা, তোমার সন্তান 450 বছর হায়াতে জিন্দেগি পেয়েছে, তুমি তারপরেও বলতেছো যে একেবারে অল্প সময়ের মধ্যে তোমার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়েছে। এমন একজন নবী আসবে যে নবীর উম্মতদের গড় হায়াত থাকবে 60 থেকে 70 বছর। তখন ওই মা জিজ্ঞেস করতেছে, ওগো কালিমুল্লাহ, ওই নবীর উম্মতেরা কি দুনিয়াতে বিয়ে শাদীও করবে? বলতেছে হ্যাঁ। তাদের সন্তানাদিও হবে? বলতেছে হ্যাঁ। কিভাবে সম্ভব? ওই মা কি করতেছে? অবাক হয়ে গেছে, কিভাবে সম্ভব? আমার সন্তান 450 বছর হায়াত পেয়েছে, তারপরও মনে করতেছি আমার সন্তান অকালে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, কিন্তু এমন একজন নবী আসবে যার উম্মতের গড় হায়াত হবে 60 থেকে 70 বছর। তারা দুনিয়াতে যাবে, ঘর বাড়িও করবে,
বিয়ে শাদীও করবে, তাদের সন্তানাদিও হবে। এটা তো কোনোভাবে সম্ভবই মনে হচ্ছে না। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, মা হ্যাঁ, এটাই হবে শেষ জামানার নবী হাবিবুল্লাহ মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের জন্য নির্ধারিত হায়াতের জিন্দেগি। তো চিন্তা করে দেখেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার ওনার একজন মহিলা উম্মতি, উনি অবাক হয়ে গিয়েছেন আপনার আমার হায়াতের জিন্দেগির কথা শুনে, অথচ আপনার আমি কি উদাসীন উদাসীন উদাসীন, দুনিয়া নিয়ে ব্যস্ত, বিবি সন্তান নিয়ে ব্যস্ত, কিন্তু সন্তানটা কোন পথে কিভাবে মানুষ করতে হবে ওই দিকে আপনার আমার কি নাই, নজর নাই। আপনার আমার যাদের সন্তান আদি আছে, আপনার আমার সন্তানদের ব্যাপারে এখন থেকেই ফিকির নিতে হবে। আপনার আমার সন্তানটা যেন দুনিয়ার মায়ায় মগ্ন হয়ে দুনিয়ার বন্ধু বান্ধবের সাথে যে চলে, শয়তানের ধোকায় পড়ে, নফসে আম্মারার ধোকায় পড়ে, সে যেন জাহান্নামী যেন না হয়ে যায়। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির জামানার ঘটনা বাবা। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি ফজরের নামাজ আদায় করে মসজিদের মধ্যে তিনি নফল ইবাদতে মগ্ন। তিনি তাসবিহাত নিয়ে রব্বুল আলামিনের জিকির করতেছে, রব্বুল আলামিনের সঙ্গে তিনি প্রেম করতেছে, ভাব করতেছে। রব্বুল আলামিনের সঙ্গে যেন তিনি একাকিত্ব মসজিদের কোণে বসে যেন তিনি কথা বলতেছে। এমন সময় একজন বৃদ্ধ মা মসজিদের দুয়ারে এসে ডাক দিয়ে বলতেছে, ও মসজিদের মুসল্লিরা, আব্দুল কাদের জিলানী কি মসজিদের ভিতরে আছে? মুসল্লিরা কেউ কেউ ডাক দিয়ে বলতেছে, মা হা হা, আব্দুল কাদের জিলানী মসজিদের মধ্যে ইবাদতে মগ্ন। বৃদ্ধ মা ডাক দিয়ে বলে, ও ভাই, আমি একটা মহা বিপদে পড়ে আব্দুল কাদের জিলানীর দরবারে এসেছি। আব্দুল কাদের জিলানীর সঙ্গে আমি একটু কথা বলতে চাই। আব্দুল কাদের জিলানীর কি ডাক দিয়ে বলো, ওগো আব্দুল কাদের জিলানী, ওগো রব্বে কারীমের ওলি, আপনার সঙ্গে একজন মা এসেছেন জরুরি কথা বলতে। যখনই মুসল্লিরা এসে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহিকে যখনই বলেছেন, আব্দুল কাদের জিলানী জিকির বাদ দিয়ে ওই মায়ের কথা শোনার জন্য গিয়েছেন। বলতেছেন, মা কি বলবেন তাড়াতাড়ি বলেন। এই সময়টা হলো ইবাদতের সময়, এই সময়টা হলো রব্বে কারীম আল্লাহ ফজরের পরে সমস্ত বান্দা বান্দীদের উপরে তিনি বান্দা বান্দীদের উপরে রিজিক বন্টন করেন এমন একটা সময়। এই সময়টা আমি অযথা ব্যয় করতে চাই না। যেহেতু মা আপনি এসেছেন, আপনাকে আমি কষ্ট দিতে পারবো না, সেই জন্য আমি আব্দুল কাদের জিলানী নফল ইবাদতের বৈঠক থেকে উঠে আপনি মার ডাকে আমি সাড়া দিয়েছি। বৃদ্ধ মা ডাক দিয়ে বলে, ও আব্দুল কাদের জিলানী, আমার মনে বড় ব্যথা, মনে বড় কষ্ট। কিছুদিন হয়ে যায়, আমার যুবতী একটা মেয়ে, যুবতী একটা কন্যা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। আমার এই কন্যাটা যেদিন আমার গর্ভে আসে আব্দুল কাদের, আমার এই কন্যা আমার গর্ভে আসার পরে পরে আমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আমার স্বামীর আর্থিক অবস্থা তেমন ভালো ছিল না। ও আব্দুল কাদের, আমার কন্যাটা যেদিন দুনিয়াতে যেদিন ভূমিষ্ঠ হয়েছে, আমার কন্যাকে যে আমি তাকে যে খাওয়াবো এমন আমার আর্থিক অবস্থা ছিল না। আমার এই কন্যা এতটা সুন্দরী ছিল,
এরকম সুন্দরী কন্যা আমার জিন্দেগিতে আমি কোনোদিন দেখি নাই আব্দুল কাদের। আমার কন্যার মহাব্বতে পড়ে, আমার কন্যার সৌন্দর্যে আমি মগ্ন হয়ে আমি জিন্দেগিতে দ্বিতীয় বিবাহের কথা আমি চিন্তা করি নাই। ওগো আব্দুল কাদের জিলানী, আমি মানুষের ধারে ধারে, মানুষের বাড়িতে বাড়িতে গামলা দিয়ে দিয়ে আমার এই সন্তানকে আমি লালন পালন করেছি। ওগো আব্দুল কাদের, আমার কন্যা যখন যা চেয়েছে আমি তখনই তা দিয়েছি। আমি কোনটা হালাল কোনটা হারাম সেদিকে আমি খেয়াল করি নাই। শুধুই মাত্র একটা চিন্তা ছিল, আমার কন্যার মহাব্বতে পড়ে আমি আমার কন্যার সমস্ত চাহিদাগুলো আমি পূরণ করে দিয়েছি। যখনই 17 থেকে 18 বছর আমার কন্যার হয়ে যায়, কন্যার মহাব্বতে পড়ে আমি আমার কন্যাকে বিবাহ বন্ধনে পর্যন্ত আবদ্ধ করি নাই। আজ থেকে 17-18 দিন অথবা 1 মাস হয়ে যায়, আমার কন্যা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। যেই কন্যাকে ছাড়া আমি একটা লোকমা পর্যন্ত খাইতাম না, যেই কন্যাকে ছাড়া আমি একটা মুহূর্ত পর্যন্ত থাকতাম না, ও আব্দুল কাদের জিলানী, এই সন্তানের মহাব্বতে পড়ে আমার যৌবন আমি বিসর্জন দিলাম। এই সন্তানের মহাব্বতে পড়ে আমার জিন্দেগির সুখ দুঃখের দিকে আমি তাকাইলাম না। এমন একটা কন্যা, এমন একটা সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আজকে আমার বুকের ধন, বুকের রত্ন অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গিয়েছে। কিভাবে আছে, কি হালতে আছে আমি জানি না। ওগো আব্দুল কাদের, আপনি তো আল্লাহর ওলি, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলতে দেরি। আমার মনটা বলে আপনার হাত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করতে দেরি করে না। ওগো আব্দুল কাদের জিলানী, আমি এমন একটা আমল চাই, আমি এমন একটা ইবাদত করতে চাই যে ইবাদতটা আপনি আব্দুল কাদের শিখিয়ে দিবেন, যে ইবাদতের মাধ্যমে, যেই কাজের মাধ্যমে আমি দুনিয়াতে থেকে আমার কন্যা কবরের মধ্যে কি হালতে আছে আমি দেখতে পাবো। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, মা, কুরআনুল কারীমের মধ্যে ছোট্ট একখানা সূরা আছে, সূরাতুত তাকাসুর। আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কাল্লা সাওফা তা'লামুন, সুম্মা কাল্লা সাওফা তা'লামুন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। ছোট্ট একটা সূরা আছে, সূরাতুত তাকাসুর। যাদের মা, যাদের বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে তারা দিলের কান দিয়ে শুনেন। যাদের ছোট্ট সন্তান আপনজন দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, আপনার আপনজন কবরের মধ্যে কি হালতে আছে, ওই কবরের জিন্দেগিতে তারা কি হালতে আছে, তাদের অবস্থা জানার জন্যে একটা আমল হলো সূরাতুত তাকাসুরের আমল করা। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, এই সূরাটা তুমি সদা সর্বদা তেলাওয়াত করবা, বেশি বেশি পাঠ করবা। তবে বিশেষ করে ইশার নামাজ আদায় করে যখনই তুমি শুইতে যাইবা, বিছানায় শুয়ে শুয়ে সূরাটা তুমি তেলাওয়াত করবা। হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট একখানা সূরার বদৌলতে তোমার কন্যা সন্তানের হালত তোমার সামনে তুলে ধরবে। বৃদ্ধ মা কিছুদিন আমল করার পরে বৃদ্ধ মা দেখতেছে তার কন্যা সন্তান জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে। একটা না, দুইটা না, 70 থেকে 99টা সাপ একদিকে বিষাক্ত সাপ গুলা দংশন করতেছে, আরেকদিকে জাহান্নামের আগুন
কবরটার মধ্যে দাউ 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 করে জ্বলতেছে। আর যেন ছোট্ট কন্যা সন্তান যেন ডাক দিয়ে বলে, মা, দুনিয়াতে তুমি আমাকে এক বিন্দু পরিমাণ ইচ্ছাকৃত ভাবে কষ্ট দাও নাই। দুনিয়াতে যা চেয়েছি গো মা, তুমি আমার সকল চাহিদা পূরণ করেছ। ও মা, আজকে তোমার কলিজার টুকরা সন্তান জাহান্নামের আগুনে দাউ 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 করে জ্বলে গো মা। ও মা, আমি আর সহ্য করতে পারি না। যখন এই স্বপ্ন, যখন কন্যার হালত যখন দেখেছে, মা সঙ্গে সঙ্গে পাগলের মতো চলে এসেছে আব্দুল কাদের জিলানীর দরবারে। ডাক দিয়ে বলে, আব্দুল কাদের জিলানী, আমল চাইলাম, আমল দিলেন। আমল করার পরে আমার কন্যা সন্তানের এমন হালত দেখলাম, যা দেখার আগে আমি কলিজা সান্ত্বনা দিতে পেরেছি, কিন্তু আমার কন্যা সন্তানের হালত দেখার পরে আমার কলিজা আমি সান্ত্বনা দিতে পারতেছি না। ও আব্দুল কাদের জিলানী, আমার কলিজার টুকরা, বুকের ধন, আমার যুবতী সন্তানের কবরের মধ্যে জাহান্নামের আগুন দাউ 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 করে জ্বলে। আর যেন আমার ছোট্ট সন্তান যেন ডাক দিয়ে বলতেছে, মা, আমাকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও মা, আমাকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও ইসমানীচরের মুসলমান ভাইয়েরা, ও বোনেরা গো, ও পর্দানিসীন মা বোনেরা, অবশ্যই অবশ্যই সন্তানের চাহিদা পূরণ করবেন। কিন্তু সন্তান কি চাচ্ছে, হালাল পথে চাচ্ছে নাকি হারাম পথে চাচ্ছে, সেই দিকে খেয়াল রাখতে হবে। ও মা, ও বোন, ও ইসমানীচরের মুসলমানেরা, ও যুবক ভাইয়েরা, যদি পর্দার আড়ালের মা বোনেরা যদি জাহান্নামের আগুন যদি সহ্য করতে পারো, যদি জাহান্নামের আযাব যদি সহ্য করতে পারো, যদি কবরের আযাব যদি সহ্য করতে পারো, আমি বলবো তুমি যেভাবে চলতেছো সেইভাবে চলো। আর যদি জাহান্নামের আযাব যদি সহ্য করতে না পারো, জাহান্নামের আগুন যদি সহ্য করতে না পারো গো মা, ও যুবক ভাই, তোমার পায়ে ধরে বলে যাই, এখন থেকে তুমি ইরাদা করো, এখন থেকে তুমি নিয়ত করো, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের বাহিরে, নবীর তরিকার বাহিরে যেন আমার এক একটা কদম যেন না পড়ে। মা যখন বলতেছে, তখন আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলতেছে, মা, তোমার সন্তান কি দুনিয়াতে নামাজ পড়ে না? বলে, ও আল্লাহর ওলি, না, আমার সন্তানকে আমি কোনোদিন নামাজের জন্য তাগিদ দেই নাই। তোমার যুবতী কন্যাকে পর্দা করে নাই? বৃদ্ধ মা ডাক দিয়ে বলে, আব্দুল কাদের জিলানী, না, তোমার কন্যা সন্তান কি হালাল হারামের তমিজ করে নাই? বৃদ্ধ মা ডাক দিয়ে বলে, আব্দুল কাদের, না না না, আমার কলিজার টুকরা কন্যা যেভাবে চলতে চেয়েছে আমি সেইভাবে চালিয়েছি। কোনোদিন আমি তাকে ইসলামের পথে চলার জন্য আমি তাকে কোনোদিন বলি নাই। একটাই মাত্র চিন্তা ছিল, আমার কলিজার টুকরা সন্তান কষ্ট পাবে। কিন্তু আজকে দেখতেছি কলিজার টুকরা সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে, কলিজার টুকরা সন্তানের কষ্টের কথা চিন্তা করে আমি তাকে ইসলামের পথে চালাই নাই, আমি তাকে পর্দার হালতে চালাই নাই। কিন্তু ওই দিন যদি আমি তাকে দুনিয়াতে যদি সামান্য কষ্ট যদি দিতাম, সে যদি নামাজ পড়তো, সে যদি পর্দার হালতে চলতো, সে যদি রব্বুল আলামিনের হুকুম আহকাম অনুযায়ী জিন্দেগি যাপন যদি করতো, আজকে জাহান্নামের আগুনে তাকে জ্বলতে হতো না। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, মা, যাও যাও যাও, নামাজ পড়তে থাকো আর তোমার কন্যার জন্য তুমি দোয়া করতে থাকো, পাশাপাশি আরেকটা ইবাদত করো, তুমি দান সাদাকা, তুমি আল্লাহর রাহে তোমার দান সাদাকার হাত তুমি বাড়িয়ে দাও। দুইটা ইবাদত আমি তোমাকে শিখিয়ে দিলাম।
এক নাম্বার হলো তুমি নামাজ পড়ে পড়ে তোমার কন্যার জন্য তুমি দোয়া করো। 2 নাম্বার ইবাদত হলো দান সাদাকার হাত তুমি কি করো, বলিষ্ঠ করে দাও, তোমার দানের হাত বাড়িয়ে দাও, সাদাকার হাত তুমি বাড়িয়ে দাও। আশা করা যায় তোমার কন্যাকে আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের মাধ্যমে জাহান্নামের আগুন থেকে কিছুটা হলে রক্ষা করবে। সকলে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আশা করা যায় যে দানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে বান্দাকে কি করে, মাফ করে। আশা করা যায় যে নামাজ হচ্ছে কি একটা উসিলা, আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের উসিলার কারণে, হালাল পথে চলার এই উসিলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মাফ করে দিতে পারে। কি বলেন, ঠিক কি না? আপনার আমি দান করতে, সাদাকা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? সকলে জবানটা ছেড়ে বলেন ইনশাআল্লাহ। এমন একজন বান্দা আছেন বারান্দার 3টা ফ্যান নাই, যে আমি একটা ফ্যান দেব, এই 2 মিনিটের ভিতরে শেষ। এমন কেউ আছেন? যে আমার মা অন্ধকার কবরের বাসিন্দা, আমার বাবা অন্ধকার কবরের বাসিন্দা, আমি আল্লাহর ঘর মসজিদে একটা ফ্যান দেব, যে ফ্যানের নিচে আল্লাহর বান্দারা নামাজ পড়বে। একজন আছেন? একজন মাত্র বান্দা। গত সপ্তাহ বলছিল তাজল ভাই যে বারান্দার একটা ফ্যানও চলে না, আমি 2 মিনিটে শেষ করে দেব। যে মার মহাব্বতে কত টাকা এদিক সেদিক খরচ করে ফেলেন, কত টাকা নষ্ট করে ফেলেন, যে আমি একটা ফ্যান দেব অথবা 1000 টাকা দেব। কেউ আছেন? একজন। 1 মিনিট আমি শেষ করে দেবো, ছেড়ে দেব। যাক, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমাদের আলম ভাই মসজিদের জন্য একটা ফ্যান দেবে। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আরেকজন আছেন? নাই? 1000 টাকা। সময় নষ্ট করব না, একটু সময় নিলে উঠবে, কিন্তু আমি সময় নষ্ট করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজের হেফাজত